এখানে জল দেখো, গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি কেটে নিয়েছি, সব রকমের সবজি, তো সেটা দিয়ে দেব। সবজিটা দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার সবজিটা অল্প সিদ্ধ হতে থাক, ওদিকে আমি চালটা ধুয়ে নিয়ে আসি। চাল ডাল একসাথে ধুয়ে নিয়েছি, আজকে ভুগ চালের খিচুড়ি করবো তো, চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়ে এসেছি। তো চলো এবার এটা দিয়ে দিই এর মধ্যে। আমি রান্না করতে না মানে সবসময় কি হয়, মানে একটু অল্প করে নিতে পারি না, কেমন জানি সবসময় একটু বেশি নিয়ে নিই। হাঁড়িটা এখন দেখো ছোটো হয়ে যাবে নাকি জানি না। এদিকে চাল ডালও অনেক বসিয়ে দিয়েছি, বুঝতে পারছি না কি করব। বসিয়ে দিয়েছি বলতে কি ভিজিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর কি। তো দেখি কতদূর কি হয়। আর এত মাপঝুক করে রান্না করা যায় না, একদম হাঁড়ি চেটে চেটে খাওয়াও যায় না। তো একটু সবসময় একটু বাড়ন্ত আমার ঘরে সবসময়ই থাকে, মানে বাড়ন্ত বলতে কি মানে বেশি আর কি। তো সেটা সবসময় একটু রান্না করার সময় সবসময় বেশি হয়। আর যাই হোক, অল্প যদি বেশি থেকে থাকে তাও কিছু হবে না, পোলাপানের ঘর, ওরা তো অল্প অল্প স্বল্প নিয়ে নিয়ে সবসময় খেতেই থাকে, তো চলে যাবে। কিন্তু সেটা বড় কথা না। তো দুই ছেলে আছে, অল্প অল্প করে খেয়ে নেবে, তো সেটা না। আমিও লাগলে খেয়ে নেবো তা না, কিন্তু মানে কথা হয়েছে কি আমার হাঁড়িটা ছোটো হয়ে যাবে নাকি আমি বুঝতেই পারছি না। তো সবজিও অনেকগুলো কেটে নিয়েছি, বেশ কিছুটা সবজি দিয়ে নিলাম। সবজিও খেতে ভালোবাসি, কি করবো, খেতে তো খুবই ভালোবাসি। তো কথায় আছে না, যে খেতে ভালোবাসে সে রান্না করতেও ভালোবাসে, আর রান্না করতেও আমি খুব ভালোবাসি। ছোটোর থেকে আমি রান্না করছি, সত্যি কথা। তোমরা কেউ বিশ্বাস করবে কি না করবে জানি না, আমি অনেক ছোটো থাকতে রান্না শিখে গেছি। যখন আমার বয়স 10ও না হচ্ছে তখনই আমি রান্না করতে বসে গেছি। তখন থেকেই আমি রান্না করি, মা কীভাবে রান্না করতো সেটা সবসময় নকল করতাম একটু ছোট্ট থাকতে থেকে। মানে একটু টান্নার ব্যাপারে আমি একটু সেই পাকা ছিলাম, মানে ছোট্ট থাকতে, মানে যে যখন আমি ছোট ছিলাম, বললাম না 10 বছরও আমার বয়স হয়নি, তার আগের থেকেই মোটামুটি আমি একটু রান্না করা ভালোই শিখে গেছি। মা যখন রান্না করতো মার সাথে বসে বসে দেখতাম আমি কীরকম কী। আর ছোটোর থেকে একটা আমার আগ্রহ ছিল, মানে যখনই কারোর বাসাতে যাই, কেউ যদি আমায় কিছু খেতে দেয়, তো সেই খাওয়াটা না খেয়ে আমি একটু আন্দাজ করে নিতাম ওটা কীভাবে বানিয়েছে। আর ওই খাবারটা ঘরে এসে আমি যথেষ্ট চেষ্টা করতাম যে বানাতে, ওভাবে করে করে না সত্যি শিখিয়ে গেছি আমি। আর রান্নাটা সত্যি কথা সবার একটা আগ্রহ থাকে এই জিনিসটা শেখার জন্য, শেখার কিন্তু আমার খুব আগ্রহ ছিল ছোটোর থেকে, তার জন্য আজকে একটু রান্না করতে পারি আমি। তো সত্যি কথা, কেউ আমার হাতে ধরেই রান্না শেখায়নি, কেউ আমার হাতে ধরে রান্না শিখায়নি, আমার মাও আমাকে হাতে ধরে রান্না শেখায়নি। যখন মা রান্না করতো আমি অল্প স্বল্প দেখে নিতাম, আর কিছুটা আমি নিজের থেকে আন্দাজ করে করে রান্না করে নিতাম। শ্বশুরবাড়িতে এসেছি, শাশুড়ি মাও কোনো দিন বলতে পারবে না যে আমার হাতে ধরে কোনো কাজকর্ম শিখিয়েছে, রান্না বাড়া এগুলো শিখিয়েছে। কারণ সত্যি কথা বলতে গিয়ে আমি ওগুলো সব আগের থেকেই পারি, তো আমাকে কেউ শেখাতে হয়নি, নিজে নিজে সব কিছু করে নিতে পারি, ওইটুকু আর কি একটু মানে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করে নেই আর কি। ও আজকে ঠান্ডা পড়ছে আর কি, ঠান্ডার দিনে সকাল সকালেও আজকে সেই ঠান্ডা পড়েছে। আর ভাবছি আজকে ঠান্ডার দিনে সকাল সকাল একটু খিচুড়ি করে নিই, কারণ ঠান্ডার দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে না বন্ধুরা, বলো তো। আজকে আর রুটি টুটি কিছু করিনি, ভাবছি আজকে খিচুড়ি করব। ঘুম থেকে উঠেই উনুনের পাল লেপে টেপে, দেখো উনুনের পাল লেপে টেপে একদম পরিষ্কার, উনুনটাও ভালো করে লেপে টেপে পরিষ্কার করে নিয়েছি, আর সব কিছু নিয়ে ঘরের থেকে বাইরে বসে গেছি খিচুড়ি রান্না করতে। তো চলো এবার হলুদ দিয়ে দিই। হলুদ যতক্ষণ অবধি হলুদ দিয়েছি কালারটাও আসেনি, এটা খিচুড়ি কিছুই কালার আসতে হবে না, এবার কালারটা এসে যাবে। খিচুড়ির মধ্যে সবজি ভাজি করেও তোমরা দিতে পারো, খুবই ভালো লাগে ভাজি করে, মানে সবজিটা অল্প সাঁতলিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলে ওটাও খুব ভালো লাগে। তো এখন মানে ঝটপট করে করব, খেয়ে যাবে, সকাল সকাল দোকানে যাবে, তো আর আমি এটা ভাজা ভুজা করে নিই, ভাজি করে দিলেও ভালো লাগে। দেখেছো সব কিছু এখানে গাজর আছে, ওলকপি আছে, লাউ আছে, টমেটো আছে, শিম আছে, বেগুন আছে, আলু আছে,
মানে সব কিছুই সবজি এর মধ্যে দিয়েছি ঘরে যা ছিল। এইদিকে দেখো বসে বসে, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে খিচুড়ি বসিয়েছি। বড় ছেলে স্কুলে গিয়েছে সকাল সকাল, ও সকাল সকাল স্কুলে যেতে হয়, 7টার সাথে ঘর থেকে বেরিয়ে যায়। বড় ছেলে স্কুলে গিয়েছে। আর লাড্ডু গোপাল এখনও কয়েকদিন অঙ্গনবাড়িতে গিয়েছিল, তো ওর মানে কি একটু শরীর খারাপ ছিল, তো তারপরে কয়েকদিন বন্ধ করেছিলাম, তো আর যায়নি। তো ভাবছি কয়েকদিন পরে তো স্কুলেই যাবে, তার জন্য আর দেয়নি। আর লাড্ডু গোপাল ঘুমাচ্ছে এখন। এবার লাড্ডু গোপালকে স্কুলে দেবো। আর লাড্ডু গোপাল না আমার ভীষণ দুষ্টু ছেলে একটা, কি বলবো, সেই দুষ্টু আহ্লাদে একদম আহ্লাদ, এত আহ্লাদ, চোখ দিয়ে জল বেরিয়ে যায় চুলোতে রান্না করলে, ধোয়াতে। সেই আহ্লাদ আর কি আমার ছেলেটা, এত আহ্লাদ কিচ্ছু বলা যাবে না। পড়তে বসে না, প্রথম প্রথম যখন নতুন নতুন পড়তে মানে পড়াশোনা করতে হবে, তখন ডেইলি স্লেট নিয়ে, পেন্সিল নিয়ে, খাতা কাঠ পেন্সিল সব কিছু নিয়ে মানে পড়তে বসতো। আর এখন পড়া জিনিসটা বুঝিয়ে গেছে যে একটু পড়তে বসলে একটু বকা টকা খেতে হয়। এখন আর বই নিয়ে পড়তে বসে না, পড়ার কথা বললেই দাদার সাথে গিয়ে শুয়ে পড়ে, দাদা পড়তে বসে, দাদার এখানে গিয়ে বসে থাকে, ও পড়ে না। তো জানি না ওকে আমি কিভাবে পড়াতে পারবো। ভীষণ দুষ্টু ছেলে, চঞ্চল ছেলে আমার, কি বলবো। তো দেখি, আশা তো রাখবো পড়ানোর জন্য, চেষ্টাও করব। আর এখন ছোট্ট না, মাত্র 4 বছর বয়স হয়েছে, তো কত আর পড়াশোনা করবে, করবে সময় এখনও পড়ে আছে, আস্তে ধীরে সব শিখে নেবে। তো কিন্তু আমার বড় ছেলে কিন্তু এখন একটু পড়াশোনায় খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে কি, খেলার দিকে ধান্দা, মোবাইলের দিকে ধান্দা, মানে একটু অন্যমনস্ক, আর একটু বুদ্ধি শুদ্ধিটা কম। তার জন্য মানে কি বলি কি না, সত্যি কথা একদম বুঝে না, কিন্তু মোবাইলটা বুঝে, কি বলবো আর বুদ্ধি শুদ্ধির কথা। আর ও অনেক ছোট থাকতে, আমার বড় ছেলে অনেক ছোট থাকতে মানে লেখাপড়াটা শিখে গেছিলো, হ্যান্ডরাইটিংগুলো ধরে নিয়েছিল, এবিসিডিগুলো শিখে নিয়েছিল। কিন্তু তার তুলনায় লাড্ডু গোপাল 4 বছর বয়স হয়ে গেছে, ও লিখতে পারে, লাড্ডু গোপালও লিখতে পারে, কিন্তু ওই যে পড়তে বসে না, যে না বসাতে কি হয় আবার এগুলো ভুলে যায়। কিন্তু পড়তে বসে না যে, তার জন্যই এগুলো সব ভুলে যায়। শিখেছে, সব কিছু শিখিয়েছি ওকে, 40 পর্যন্ত 1 2 শিখিয়েছি। আর এবিসিডি কমপ্লিট হয়েছে, কমপ্লিট তো হয়েছে, কিন্তু মানে এই যে পড়তে বসে না, যে না বসতে বসতে আবার সব হাতের থেকে চলে যায়। ভোগ চালের খিচুড়ি করলে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়, রান্না করতে করতে এত সুন্দর গন্ধটা বেরিয়ে যায়, চালটার সেন্টটা খুব সুন্দর। তো চলো এবার লঙ্কাটা কেটে লঙ্কা দিয়ে দিই। এবার লঙ্কাগুলো দিয়ে দিই, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। তো খিচুড়িটা দেখো এখানে নামিয়ে নিয়েছি, তো দুটো বেগুন ভাজি করে নিই, তারপরে পুরনটা দিয়ে দেবো। সকাল সকাল খিচুড়ি, ঠান্ডার মধ্যে খিচুড়ি আর বেগুন ভাজি, দেখো বড় বড় করে বেগুন ভাজি করেছি, একদম মুচমুচা করে চাল বাটা দিয়ে। তো কারা কারা খাবে চলে এসো।
অনেকে তো অনেকে আমরা স্বামী স্ত্রীর মিল বেশি আছে, কিছু কিছু মানুষ পছন্দ করে না, আমাদের কোনোদিন ঝগড়া লাগে না, তো ওদের এটা সহ্য হয় না। তো স্বামী কেন ভালোবাসছে না, স্বামী সবসময় স্বামীকে ভালো করে মেনটেন করি, সময়ে সময়ে এরকম গরম গরম রান্না করে খাওয়াই। হ্যাঁ, সবাই খাওয়ায়, তার মধ্যেও আছে, হ্যাঁ সবাই তো খাওয়ায় জানি। তো এরকম সবসময় ভালো ভালো রান্না করে খাওয়াই দিই, সবসময় যেরকম ও পছন্দ করে সেরকমই করি। তো স্বামী কেন ভালোবাসে না, অনেকে বলছে না, অনেকেই আছে হিংসায় জ্বলে পুড়ে মরে, আমাদের মিলটা ওদের পছন্দ হয় না, আমাদের কেন ঝগড়া লাগে না, আমরা সবসময় এরকম থাকি। তো বন্ধুরা একটা কথাই বলবো, মানে তোমাদেরকে বলছি না, মানে অনেক আছে আর কি, এগুলো সব পাড়াতেই থাকে, আমার পাড়াতেই বলে না, সব পাড়াতে থাকে, কিছু কিছু মানুষ আর কি থাকে, বলে না শয়তান কতগুলো থাকে। তো সেই শয়তানগুলো ওরা চায় যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তো ঝগড়া হচ্ছে। তো সত্যি কথা, আমাদের কেন ঝগড়া হবে, আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক থাকে, একজন আগে যদি বুঝি, তাহলে কেন ঝগড়া লাগবে। তো ওরা হিংসে জলে পুড়ে মরে যায়, জলে পুড়ে মরে যায়। মানে ওরা কি চায়, মানে আমরা একটু সেই ঝগড়া করি, আমাদের মিল না হোক, আমরা এভাবে থাকি ওভাবে থাকি। মানে কতগুলো মানুষ থাকে, মানুষের ভালো পছন্দ করে না। তো এরকম আমার এখানেও আছে দু একজন পছন্দ করে না, হাজব্যান্ডকে নিয়ে সুখে আছি, স্বামী সন্তানকে নিয়ে সুখে আছি, ওটা ওদের পছন্দ হয় না। কেমন জানি করতে থাকে, সারাক্ষণ ঠেস মারতে থাকে, এরকম টাইপের কিছু মানুষ থাকে আর কি। তো কী বলবো, আমার জামাই আর আমি আর আমার স্বামীর মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে, আর নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে না, কোনো মানুষ কিছু করতে পারবে না। যতই যাই চেষ্টা করো আর যতই লঙ্কা পোড়া দাও, আমাদের ঝাঁঝাল লাগবে না, বুঝেছো। আর এরকম যদি গরম গরম ভেজে দিই তাহলে কি আর ঝগড়া লাগবে, গরম গরম খিচুড়ি আর গরম গরম ভাজি। তো যারা হিংসে জ্বলে পুড়ে মরেস, তাদের জন্য এই শুকনো লঙ্কা পুরনো দিয়ে দিলাম। কত হিংসা কর, যত হিংসা করবি এরকম তোরাও পুড়বি জলে পুড়ে। কারোর তো হিংসা ভালো না, কারো যদি সুখে থাকে তোদের কি পছন্দ হয় না, না তোদের হিংসা জ্বলা পুড়ে মরে, সারাক্ষণ ঠাট্টাগি করতে থাকে। তো তোদের জন্য এইটাই দিয়ে দিলাম, এরকম হিংসা করতে লাগে না, আমরা সুখী আছি, তোদের কি পছন্দ হয় না, আদা পুরনো দিয়ে দিলাম, ওদের পছন্দ হয় না। অনেকে আছে জানো, বলে কি আমার স্বামী পেয়েছি আমি, দাঁড়া বলছি শব্দটা শুনলাম না। তো অনেকে হিংসে জ্বলে পুড়ে মরে, হ্যাঁ হ্যাঁ আমার স্বামীটা আমাকে কিছু বলে না, আমাকে কেন বলবে, তোদের কি জ্বলন হচ্ছে, আমাকে কিছু বলবে, কেন বলবে আমাকে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, তোরা কী চাস, আমার স্বামী কি তোদের স্বামীর মতন মদ টদ খেয়ে গালাগালি করবে, তোদের স্বামীর মতন তোদেরকে মারামারি করবে, এগুলো কি তোরা পছন্দ করে, হ্যাঁ তোদের কাছে এইটাই পছন্দ না। আচ্ছা, ওরা ভালোবেসে বিয়ে করেছে বাবা, একজন আরেকজনের হ্যান ত্যান অনেকজন আছে, হিংসে জ্বলে পুড়ে মরে আমার হ্যাঁ এমন স্বামীটা ঠান্ডা গতিকে হ্যাননি তেমনি ঠান্ডা গতিকে, তুই কি যত শিবের ব্রত করস নাই, জল ঢালস নাই, জল ভালো করে ঢালস নাই, মন পরিষ্কার করে ঢালস নাই, ঠান্ডা স্বামী কোথায় থেকে পাবি। তো আমি জলটা খুব ভালো করে ঢেলেছি, তার জন্য ঠান্ডা স্বামী পেয়েছি, বুঝেছিস, তার জন্য আমার স্বামী আমাকে কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন না। হিংসুক্তি কাত্তাক্কার, এত হিংসা কেন তোদের পেটের মধ্যে, হ্যাঁ এত হিংসা কেন, এত জ্বলন কেন, আমি যদি একটু ভালো থাকি, অসভ্য মাইয়ার কথাকার, কতগুলো মাইয়া লোক আছে, এত অসভ্য, কতগুলো বউ আছে, কতগুলো কাকিমা আছে, আমার পিছনে এত মরে, কেন মরিস রে অসভ্য ছোট লোক, কেন মরিস আমার পিছনে। সব পাড়াতে থাকে, আমাদের পাড়াতে না, সব পাড়াতে এরকম থাকে, কতগুলো কাকিমা বৌদি, ছোট্ট ছোট্ট পুচকি ননদ, হ্যান ত্যান, মানে কতগুলো আছে জ্বালিয়ে পুড়িয়ে খায় না, মানে আমরা যে ভালো আছি এটা ওদের পছন্দ হয় না,
তোরা সারাক্ষণ আগুন লাগাতে থাকবি মানুষের ঘরে, তো তোদের ঘরে সুখ কোথায় থেকে থাকবে? সবসময় মানুষের ভালো ভাববা, তাহলে তোদের ঘরেই সুখ থাকবে। তোরা সারাক্ষণ ঘুম থেকে উঠে, হ্যাঁ কতগুলো মহিলা এত খারাপ কতগুলো মহিলা, যেমন আর কি কত, ওরা ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে একটা ধূপকাঠি ধরে ঠাকুর পূজা করে এলাম, শঙ্খপুর দিয়ে দিলাম, হ্যান করলাম ত্যান করলাম। ঠাকুরকে কি ভালোবাসি, ঠাকুর না যেন আমরা থাকতে পারি না। আর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে লাগলে ঠাকুর ঘরেই তোমার চুকলাদি শুরু, এই ওটা দেখ কিরকম, ওটা দেখ কিরকম, ওটা কি কাপড় পরেছে, ওই শুনছিস ওইটা ওইরকম, ওই শুনছিস ওইটার ভিডিও এরকম দেখেছিস, হ্যাননি তেমনি হ্যাননি মেননি। ও মা, কি তো তোদের সংসারে সুখ কইতে কি? তোরা নিজের জামাইরই তোরা সময় দিতে পারিস না, বাচ্চাদের সময় দিতে পারিস না, তোরা সারাক্ষণ মানুষের চুলকানি নিয়ে থাকিস। কেন তোদের এত চুলকানি কিসের দিয়ে? এত চুলকানি দিয়ে থাকে না, জঙ্গলি কচুতে তো চুলকাবে না, কারণ আমি খাই। এই যে কতগুলো বিষাক্ত কচু আছে না, তোরা এইগুলো শরীরে লাগে না। চুতলা পাতা, বেশি কিছু চুলকাইলে চুতলা পাতা বলে না, একটা চুলকুনি পাতা, এগুলো লাগাই দিস শরীরের মধ্যে। সারাক্ষণ মানুষ নিয়ে কেন মরিসছে? অসভ্য ছোট লোক। এত এইরকম মহিলা তো আমি কোনো জায়গায় দেখি না, কতগুলো মহিলা এরকমই আছে, সেই ছোট লোক। কিসের জন্য রে এত ছোট লোক কেন তোরা? সারাক্ষণ মানুষকে নিয়ে মরিস, এত মরে একটা মানে বলার মতন নয়, না বলেও পারি না। আমি অনেকক্ষণ মুখ সহ্য করে থাকি, অনেকক্ষণ সহ্য করি। কিছু মানুষ আছে আমার পিছনে এত পড়ে। কেন তোরা এত কিসের জন্য পড়িস রে? হ্যাঁ, এত কিসের জন্য পড়িস? আমার পিছনে না পড়ে না মরে তোদের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, ওগুলোর পিছনে পড়। দেখ মেয়েগুলো 10টার লগে কেউ তিলিং করছে, ছেলেগুলো দেখ মদ গাঁজা হ্যান তেন আবিং বাবুং খায়া এই দুষ্টামি জুয়ারু মদারু হচ্ছে। তো আমার পিছনে না পড়ে, হ্যাঁ তোদের ঘরে খেয়াল কর, তোদের মেয়ের দিকে লক্ষ্য রাখ, তোদের ছেলের দিকে লক্ষ্য রাখ। একটা মেয়ে 10টার সাথে লাইন মারতেছে, কি অবস্থা এগুলো করে, ছেলেগুলো করে এইরকম টাউট মাউট জুয়ারু মদারু হ্যান তেন। তো ওগুলার পিছনে পড়, আমার পিছনে পড়িস না। সবসময় নিজের ক্যারেক্টার দেখতে থাক। আমার পিছনে পড়ে মরিস কেন? আমি বলছি আমার পিছনে মরার জন্য? অসভ্য মহিলা, নিজের স্বামীকে দেখ, ওগুলা ঘরের সেবা কর, ওগুলা করতে থাক, পরে পিছনে পড়িস না। আর শুন, কিছু আছে, বলছি তোদের যদি ভালো লাগে না আমার ভিডিও দেখবি না। আমি তো তোদেরকে নিমন্ত্রণ পান বাটা দিয়ে নিমন্ত্রণ করি না যে আমার ভিডিও দেখার জন্য। আমার যা ইচ্ছা তাই করব। আর আমার স্বামী আমাকে কি বলবে কি না, তোদের কি রে? আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পুরো ঠিক আছে, ইডিয়ট কথাকার। তো যাই হোক, এক সময় রাগ উঠে যায় না, তাই জন্য আমি বলে ফেলি। তো আমি সহজে কিছু বলি না, সবই শুনি সবই বুঝি। আমার একটু জ্ঞান শক্তিটা বেশি, হ্যাঁ আমি সবই বুঝি, কিন্তু কিছু বলি না। কোথাও আজকে মনে হয় একটা দুইটা কথা বলে দিলাম আর কি। তো তোমাদেরকে বলছি না, কিছু আছে বললাম না, সব পাড়াতে থাকে কিছু কাকিমা বৌদি যেটি। আর আশা করি ওদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। জানি ওরা আমাকে লাইক করুক, কমেন্ট করুক, কিছু করুক আর না করুক, সময় মতো আমার ভিডিওটা কী করে দেখে ফেলে। তো ওদেরকে শোনার জন্যই আমি কিছু দিয়েছি। আমি এখানে কারোর নাম মেনশন করছি না, কিছু মানুষ থাকে। তো থাক, দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে গরম গরম। এখন এরকম খিচুড়ি, তো এরকম যদি ভালো মন্দ রান্না করে নিজের স্বামীকে খাওয়া না, তো সেই স্বামী কিছু বলবে না। তো তোমরা এখন মানুষের পিছনে চুলকাইতে থাকবে, তো তোমাদের স্বামী মদ গাঁজা হ্যান ত্যান খেয়ে ব্যস্ত থাকবে, পরে বউয়ের পিছনে পড়ে থাকবে, তোমাদেরকে সময় কোথার থেকে দিবে? আর তোমাদের ঘরে সুখ শান্তি কই থেকে থাকবে? তোমরা সারাক্ষণ মানুষের পিছনে পড়ে থাকো। আমরা মানুষের পিছনে পড়ে না, হ্যাঁ আমরা একটা কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। তোমাদের মতন না যে রাস্তায় বা গেটের সামনে দাঁড়িয়ে, বা কোনো বিয়ে বাড়িতে গেলে বা কোনো অকেশন বাড়িতে যেখানেই হোক গিয়ে খালি ওকে দেখলাম, ওকে দেখে কী শাড়ি পরলো, কী জ্ঞান করলো, কী করলো, এ আসলো হে গেল, সারাক্ষণ পর নিন্দা পর চর্চা করতে থাকো। তো আমার এগুলো সময় নেই, আমি আমার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তোমাদের সময় আছে, তোমরা করতে থাকো, তোমাদের এইগুলোই কাজ। বদমাস মাইয়া কতগুলা, মহিলা কতগুলা। তো দেখো এই যে এরকম করে গরম করে রান্না করবে, নিজের সংসারে মন দাও। নিজের মেয়ের দিকে দেখো, 10টা ছেলেকে নিয়ে নাচানাচি করছে, পরে এই মেয়েকে চালাইতে মুশকিল হয়ে যাব। তো এইগুলো সব কিছু পরে পিছনে না পড়ে নিজের সংসারে মন দাও। এই দেখো কীভাবে সংসারে মন দিয়ে দিতে হয়েছে আমার ঘরে। আমি যা করি, এইবার বেগুন ভাজি এবার দেখো রেডি করে দিলাম, আর এইটা দিব আমার হাজব্যান্ডকে। তো এগুলো দিলে তো আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকই থাকবে। আমার হাজব্যান্ড আমাকে কি বলতে যাবে? কতগুলো আবলদা কতগুলা ছেলে আছে, বেশি না, 2-1টা। এগুলা মানুষে বলে না ছেলেদের মধ্যে কিছু নেই, কতগুলো আবলদা কতগুলো ছেলে আছে, এইগুলোও সারাক্ষণ এরকম করতে থাকে। বেশি না, বললাম না, 1টা 2টো ছেলে মানুষ কিন্তু এরকম হয় না।
কি করে কি না, সত্যি কথা ছেলেদের মধ্যে কিচ্ছুই নেই, কিন্তু যত সব আমাদের মেয়েদের মধ্যে। মেয়েরা এত অসভ্য, আমি বলছি মেয়েরা এত অসভ্য কেন, মেয়েরাই কিন্তু মেয়েদের মানে গুড়ে ইসেতে গুড়াতের মধ্যে লবণ ডালে, কি করছে কি না কেন দে এত। কিন্তু সত্যি কথা ছেলেরা কিন্তু হয় না, কিন্তু কয়েকটা আবলদা ছেলেরা আছে, এইগুলোও আমি দেখেছি, এইগুলো খুবই অসভ্য। সারাক্ষণ মানে কে কি করছে কে কি না, কে কখন হাঁটতে গেল, কে মুততে গেল, কে কি করলো, এগুলোর পিছনে পড়ে থাকে। আর মেয়েগুলা কি বলবো, তো সব মেয়েকে বলছি না সবাই যে খারাপ তা না, কিন্তু মেয়েরাই সবচেয়ে মেয়েদের শত্রু, মেয়েরাই খুব অসভ্য, সত্যি কথা। আমি সব মেয়েকে বলছি না, প্লিজ তোমরা সবাই মনে নিও না, কিছু কিছু আর কি, কিছু কিছু মেয়েরা আছে এরকমই করে। তো আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই, টাটা।